হ্যালো ফ্রেন্ডস, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা তো জানোই ভালোভাবেই যে আমি একজন ছাগল পালক, দেশি ছাগলের পালক, মাঠে ঘাটে ছাগল চড়াই। আমি সাধারণত মাঠে ছাগল চড়াই এবং এইখান থেকেই আমি আমার যে ছাগলের খাবার সেটা জোগাড় করি এবং আমার যে ইনকাম তারও প্রধান সোর্স কিন্তু এই ছাগল পালন। আমি কিন্তু অন্য কাজ মানে ভালো বড় কোনো কাজ সেভাবে করি না, ছোটোখাটো আলাদা ব্যাপার, মাঝে সাঝে যদি করলাম তো করলাম, কিন্তু আমার যেটা মেন ইনকাম সোর্স সেটা কিন্তু এই ছাগল পালন। তাই এই ছাগলের দিকে আমাকে একটু বাড়তি নজর দিতেই হয়। যদিও আমি কোনো কেনা খাবার আমার ছাগলকে দিই না, কারণ কেনা খাবার দিলে আমার হয়তো ইনকামটা কিছুটা কমে যাবে, আমার যেটা ছাগল থেকে আমার যেটা লাভ সেটা কিছুটা হয়তো কম হয়ে যাবে। তাই আমি কেনা খাবার কোনো দিনও দিইনি। যদিও ঘাস পাতা এ সকল আমি দিই, কেবলমাত্র ঘাস খাইয়েই আমার ছাগলগুলোকে আমি পালন করি। তাই ছাগলের প্রতি আমাকে একটু বাড়তি নজর দিতেই হয়। বিশেষ করে এই যে গরমটা পড়েছে, এই গরমে আমাকে নজর কিন্তু একটু বেশিই দিতে হচ্ছে, অনেক বেশি দিতে হচ্ছে বলা যায়। এই রোদে প্রতিদিন সকালবেলাতেই ছাগলগুলো আমি খুলে নিয়ে আসি, মোটামুটি 6:30 7টার বেশি হয় না। আর যা রোদ দিয়েছে আমি কিন্তু 10টার পরে আর ছাগল বাইরে রাখি না, কারণ এই 10টার পরে যেমন আমাদের মানুষদেরও রোদে অসুবিধা হয়, সেরকম ছাগল গরু এইসব পোষা প্রাণীদেরও কিন্তু খুব অসুবিধা হয়। তাই যারা ছাগল পালন করছো আমি তাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে যারা মুক্তচারণ পদ্ধতিতে আমার মতো করে ছাগল পালন করছো, সকাল 10টার পর কিন্তু একদম কেউ বাইরে ছাগল রাখবে না। যে যেখানেই থাকো না কেন সবাই কিন্তু সকাল 10টার মধ্যে ছাগলগুলোকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং ঠিকঠাকভাবে ছায়া জায়গাতে রাখবে। আজকের ওয়েদারটা যদিও একটু ঠান্ডা আছে বলতে কালকে একটু মেঘ করেছিল, জল কিন্তু পড়েনি, কিন্তু তবুও সকালবেলা একটু ওয়েদারটা ঠান্ডা রেখেছি। অন্যদিন 6:30 থেকে যে রোদটা দেয় মানে বাইরে থাকা যায় না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে যারা ছাগল পালন করছো তারা এই গ্রীষ্মের দিনে, এই গরমের দিনে একটু ছাগলের প্রতি যত্ন একটু বেশি করেই করো। কীরকম যত্ন করবে সেটাই আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো, প্রথমেই বললাম যে 10টার পরে আর কেউ বাইরে রাখবে না, কারণ এবছর দেখছি গরমটা একটু লম্বা চলছে। কারণ অন্য বছর বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে, বৈশাখ মাসটা হয়তো গরম পড়লেও জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝির থেকে কিন্তু বা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, প্রাক বর্ষার বৃষ্টি নেমে যায়, ঠিক আছে। তারপরে কালবৈশাখী, এবছর তো কালবৈশাখীর একটাও দেখা পাওয়া যায় নাই, একটাও কালবৈশাখী কিন্তু এই বছর ছিল না। তাই আবহাওয়াটা ঠান্ডা রাখবেটা কী করে, মানে এত গরম। তাই যারা ছাগল পালন করছো বা গরু পালন করছো বা যে কোনো প্রাণী পালন করছো তাদের সতর্ক অবশ্যই থাকতে হবে। প্রথমত যেটা বললাম, সকাল 10টার পর বাইরে একদম রাখবে না। 10টা বেজে গেলেই সবাই নিজের বাড়িতে চলে যাবে। ছাগল গরু যে যেখানেই থাক সবাইকে বাড়িতে নিয়ে চলে যাবে, কারণ ওদেরও শ্বাসরোগ হতে পারে আমাদের মানুষের যেমন হয়। যদিও আমরা তবু ফ্যান ট্যানের হাওয়াতে নিজেকে রেখে অনেকটা ঠান্ডা থাকি, কিন্তু ছাগল গরু এই সকলের বাড়িতে কিন্তু খুব একটা রাখা হয় না। পারলে তোমরা ওদের ঘরেও ফ্যানের ব্যবস্থা করো। আর হ্যাঁ, জল দেবে যখন এখান থেকে বাইরের থেকে ঘরে নিয়ে যাবে, খুব বেশি ঠান্ডা জল দিও না। মোটামুটি যে আমাদের হালকা ঠান্ডা, মানে ডাইরেক্ট ধরো তোমরা কুয়োর থেকে কল থেকে যে একবারে ঠান্ডা জল যেটা দিয়ে দাও সেটা না দিয়ে আধ ঘন্টা আগের থেকে বাড়িতে বলে রাখবে তারা যেন জলটা রেডি করে রাখে। তাহলে কি হয়, সেই জলটা খুব ঠান্ডা ভাবটা কেটে যায়। কারণ এর ফলে তাদের সর্দিও হতে পারে, জ্বর হতে পারে। দেখবে এই সময় গ্রীষ্মকালের দিনে কিন্তু সর্দি এর সমস্যাটা একটু বেশিই দেখা দেয়। তাই এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আর উল্টো পাল্টা খাবার কিন্তু ছাগলকে একদমই দেবে না। উল্টো খাবার বলতে কোনো পচা খাবার দেবে না, ঠিক আছে। অতিরিক্ত চাল কিন্তু ছাগলকে এই সময় দেবে না। এর ফলে কি হয়, ওদের পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে, গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, এরকম নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। আর যা রোদ গরম, তখন কিন্তু ওদেরও একবার যদি পাতলা পায়খানা করতে শুরু করে আর কিন্তু ছাগলকে বাঁচানো সম্ভব হবে না। তাই খুব সতর্ক তোমরা থাকো। আমি যেমন সতর্ক আছি সেরকম তোমরাও সতর্ক থাকো। আমি ঠিক 6টা 6:30টার মধ্যে ছাগল খুলে নিয়ে চলে আসি, 7টার বেশি হয় না। আর 10টার বেশি আমি আর বাইরে রাখি না। আর ঠিক বিকেল 5টার সময় আবার আমি ছাগল খুলি,
মোটামুটি 6:30 পৌনে 7টা পর্যন্ত আমি কিন্তু ছাগলগুলোকে মাঠে রাখি, আবার তারপরে বাইরে থেকে বাড়িতে নিয়ে যাই এবং আমার ছাগলগুলোকে আমি ঠিক জায়গাতে আবার রাখি। হ্যাঁ, সারা রাত কিন্তু আমি এবার বাইরে শিশিরেও ফেলে রাখি না, কিন্তু হয়তো রাত 9টা 10টা পর্যন্ত থাকলো, 10টার পরে আবার আমি তাদের ঘরের মধ্যে নিয়ে চলে যাই। সময় চেষ্টা করো যে একটু ছাগলগুলোকে যখন দুপুরে 10টার সময় বাড়িতে নিয়ে যাবে তাদেরকে জলের সাথে একটু নুন চিনি মেশানোর, আর এই সময় পারলে একটু লিভার টনিক দেওয়ার চেষ্টা করো। কারণ কি, এই সময় যেহেতু পাতলা পায়খানা করে, অনেক সময় খারাপ খাবার খেয়ে গরমের দিন, তাই লিভার টনিক দিলে খুব একটা সমস্যা হয় না। তোমরা তো তোমাদের যে লোকাল প্রাণী মিত্ররা আছে তাদের কাছ থেকেই পেয়ে যাবে, আমাকেও দিয়ে যায়। ঠিক আছে, আমাকেও দিয়ে গেছে 2 লিটার লিভার টনিক দিয়ে গেছে, সেগুলো আমি জলের সাথে মিশিয়ে দিই। যখন আমি ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাই সেই জলের সাথে আমি মিশিয়ে দিই এবং তাদের খাওয়াই। আর নিজের ছাগলের যত্ন নিজে করো, এইটা কিন্তু সবথেকে বড় বিষয়। এই সময়ে দেখা যায় বেশিরভাগ জায়গাতেই, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে সব থেকে বেশি দেখা যায়, সকাল থেকে ছাগলগুলো সকালবেলায় মোটামুটি 5:30 6টা নাগাদ ছাগলগুলোকে সব ছেড়ে দিল। ঠিক আছে, এবারে সেই ছাগল সারাদিন ছুটে কে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সারাদিন কিন্তু ওরা ছুটে বেড়ায়। এবারে এমন সময় হয় কি, এমন জায়গাতে চড়তে চলে যাচ্ছে, সেখানে সামনাসামনি পুকুর নেই, যেসব পুকুর ছিল সব ধরো জলে পুরো শুকিয়ে গেছে জলগুলো, তাই জল খেতে পাচ্ছে না। এবারে ওখান থেকে এত দূরে আসবে, মাঝ রাস্তাতে দেখবে জলের অভাবে পড়ছে, মাথা ঘুরিয়ে পড়ছে আর মারা যাচ্ছে। তাই এই জিনিসগুলো তোমাদেরকে একটু সতর্কতার সহিত নজর রাখতে হবে, যে এখন মাঠে কোথাও কোনো ফসল নেই বলে ছাগলগুলোকে ছেড়ে দিলাম, সেটা কিন্তু তোমরা একদম করো না। নিজে ছাগল দেখাশোনা করো, নিজে মাঠে চড়াতে নিয়ে যাও, দেখবে তোমার ছাগল থাকবে ভালোভাবে। আর আরেকটা কি, তুমি হয়তো দেখছো যে ছেড়ে দিচ্ছ, এই সময় কিন্তু যেহেতু মাঠে ঘাটে লোক খুব একটা থাকে না, তাই কুকুর শেয়াল বিভিন্ন বন্যজন্তু এরা কিন্তু তোমার ছাগলের ক্ষতি করে দিতে পারে। তাই এই জিনিসটা তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি আমার ছাগলগুলোকে কেমনভাবে রাখবো। আমি কিন্তু আমার ছাগলের সাথে সাথেই ঘোরাফেরা করি, সকাল বলো বিকাল বলো, আমি কিন্তু কখনোই আমার ছাগলগুলোকে ছাড়ি না। যেহেতু আমি কেনা খাবার দিই না, আমার ছাগল হয়তো একটু ছোটো তোমাদের মনে হতেই পারে আমি কেনা খাবার দিই না বলে, তো যাই হোক, তোমাদের ব্যাপারটা তোমাদেরকে আমি বলছি, ওটা নিজেরা চিন্তা করো। ছাগল থেকে ইনকাম করতে হলে তোমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে ওইটা। আজকে আর বেশি কিছু বলছি না, আজকে আমার এই ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।